কোটা সংস্কার আন্দোলনের সময় নিহত হওয়া আবু সাঈদ হত্যার সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস জড়িত বলে দাবি করেছেন পলাতক বাংলাদেশের সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী হাসিনা। তিনি বলেন, এটি ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং এর পেছনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস জড়িত। রোববার রাতে বাংলা নববর্ষের আগের দিন প্রকাশিত ভিডিও বার্তায় পলাতক হাসিনা এ দাবি করেন। হাসিনা বলেন, পুলিশ তাকে গুলি করেনি, বরং পুলিশের দিকে ছোড়া আন্দোলনকারীদের ইটির আঘাতে তার মৃত্যু হয়েছে। তিনি বলেন, ইউনূস বিদেশি অর্থ এনে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার চেষ্টা চলছে। পলাতক হাসিনা হুঁশিয়ারি দিয়ে আরো বলেন, আগুন নিয়ে খেললে ইউনূসকেও পুড়ে মরতে হবে। এদিকে সম্প্রতি বিভিন্ন জন বক্তব্য দিয়েছেন, অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে ৫ বছর ক্ষমতায় দেখতে চাই। সেই প্রসঙ্গে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ডক্টর ইউনূস ৫ বছর ক্ষমতায় থাকবেন কিভাবে? উনি ক্ষমতায় এলেন কিভাবে? উপদেষ্টাদের কেউ কেউ বলার চেষ্টা করেন এটাও একটা নির্বাচন, একটা বিশেষ পরিস্থিতিতে উনি ক্ষমতায় এসেছেন। রোববার বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত এক অনুষ্ঠানের বক্তব্যে এসব প্রশ্ন তোলেন নাগরিক ঐক্যের সভাপতি মান্না। তিনি বলেন, আমি প্রশ্ন করছি, প্রফেসর ইউনূস নিজে ৫ বছর ক্ষমতায় থাকতে চান কিনা? উনি কি বলেছেন? গতকাল ঐক্যমত্য কমিশনকে ডেকে বললেন, যত তাড়াতাড়ি পারো সংস্কার করে ফেলো, আমি জুনের মধ্যে নির্বাচন করে ফেলতে চাই। এই বিশেষ পরিস্থিতি কতদিন স্থায়ী হবে সেই প্রশ্ন তুলে মান্না বলেছেন, আইয়ুব খানও একটা বিশেষ পরিস্থিতিতে ক্ষমতায় এসেছিলেন। হোসেন মোহাম্মদ এরশাদও একটি বিশেষ পরিস্থিতিতে ক্ষমতায় এসেছিলেন। ১/১১ যারা কুশীলব তারা বিশেষ পরিস্থিতি তৈরি করে ক্ষমতায় এসেছিলেন, কিন্তু বিশেষ পরিস্থিতি থাকেনি। এ প্রসঙ্গে মান্না আরো বলেন, আজকে যে পরিস্থিতিকে বিশেষ মনে হচ্ছে, ৩ মাস পরে যখন সেই পরিস্থিতি বদলে যাবে, তখন বাংলাদেশের একমাত্র নোবেল প্রাইজ বিজয়ী যদি সারা দেশের মানুষের কাছে সমালোচিত হন, সেটা কি দেশের জন্য কল্যাণকর হবে? ৩ দিন আগে টেলিভিশনে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের একটি সাক্ষাৎকারের কথা উল্লেখ করে মান্না বলেন, উনি সেখানে বললেন, আমি এই কাজের যোগ্য নই, এটা আমার কাজ নয়। আমার যে কাজ, আমি সেই জায়গায় ফিরে যেতে চাই। আমি জানি না কারা এই বিশদ লেখালেখি করছেন, কারা এত বেশি করে কথা বলছেন, মানুষের কানে দেবার চেষ্টা করছেন যে ভোটের দরকার নেই। ডক্টর ইউনূসকে আরো ৫ বছর চাই। তারা কি একবারও ভেবে দেখেছেন, এরকম জনপ্রিয় নেতাদের অপ্রিয় হয়ে যেতে ১ বছর সময় লাগেনি।